মণ্ডলী, দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, অবিশ্বাস, অনৈক্য এমনভাবে জেঁকে বসেছে, কোনোভাবেই স্বস্তি কোথাও জনগণ খুঁজে পাচ্ছে না। রাজনৈতিক দলগুলা একে অপরের শত্রুতে, প্রতিপক্ষ নয়, শত্রুতেই পরিণত হয়েছে। মুখে যতই মিষ্টি কথা বলুক, সামনে দেখা হলে কুলাকুলি যাই করুক না কেন, অন্তরে যোজন যোজন ফাঁকা সবার রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর দেশি বিদেশি পর্যটকদের একটা আশা ছিল মডারেট রাজনৈতিক দল হিসাবে বিএনপি হয়তো আনচ্যালেঞ্জ ক্ষমতায় চলে আসবে, কিন্তু দিন না যেতেই বিএনপির উচ্ছৃঙ্খলা, দলীয় লোকের চাঁদাবাজি, দখল, নিজেদের মধ্যে হানাহানি করে অনেকগুলা খুনাখুনি হয়েছে, যা বিএনপিকে ভরাডুবির পর্যায়ে নিয়ে গেছে। বিএনপির কর্মকাণ্ড জামাতের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। শিবিরকে বলা হতো আওয়ামী আমলে তারা রক কাটে, মানুষ হত্যা করে, কত রকমের কুৎসা, নিন্দা, অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু এই কয়েকটা ইউনিভার্সিটির যে নির্বাচন হলো, এখান থেকে বড় দলগুলোর শিক্ষা রয়েছে, শিক্ষা নিতে হবে। ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভোট কিছু বিড়ি চুরুট দিয়ে, কয়টা বাজার খরচের টাকা দিয়ে নেওয়া যায় না। একজন এমপি ক্যান্ডিডেট এলাকায় অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, সাদা সোজা মানুষকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে কিছু পয়সা কড়ি উড়িয়ে ভোট টানতে পারে। ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা অঙ্গন, এখানে সবাই শিক্ষিত, সচেতন। প্রতিটি জায়গায় তারা তাদের নেতা যিনি হবেন, তার চরিত্র, তার কথা, তার ব্যবহার, তার আচার আচরণ সবকিছুই কষ্টি পাথরে তারা যাচাই বাছাই করে ভোট দেয়। এটা নিশ্চিত যারা নির্বাচিত হয়েছে তারা সর্ববিবেচনায় শ্রেষ্ঠ বিধায় তারা নির্বাচিত হয়েছে। বিএনপির এখানে শিক্ষণীয় রয়েছে। মানব মনে অনেক পরিবর্তন ঘটেছে। সেই পূর্বের মতো হলের গেট আটকে মিছিলে জোর করে আনা, লাঠি সোটা, রামদা, গুন্ডামি, মাস্তানি, মারধর করে দলে ভিড়ানোর দিন কিন্তু এখন আর নাই। মানুষের মন জয় করতে হবে। যোগ্য লোক, সুশিক্ষিত, নৈতিক চরিত্রের মানুষ, তাদেরকে নেতৃত্বে দিতে হবে। তা না হলে কোনোভাবেই এই সাধারণ নির্বাচন সামনে আসছে, বিএনপির জন্য ঘুম হারাম হয়ে গেছে। এখনই চিন্তা করতে হবে। জামাত আজ যে জনপ্রিয়তা পেয়েছে, এর মধ্যে বিএনপির দলীয় উচ্ছৃঙ্খলা তাদের জনপ্রিয়তা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এমত অবস্থায় দেশের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। সত্যি কি জামাত ক্ষমতা আসতে পারবে? বিএনপি কি ক্ষমতা আসতে পারবে? বিএনপি কাদের সাথে মিত্র বা জোট করছে? জামাত কাদের নিয়ে আসছে? জামাত কি নিয়ে মানুষের কাছে যাবে? জামাতের আদর্শ আছে, অন্য দলগুলোর সেই আদর্শ নাই। এখনই দলগুলাকে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিবেচনা করে দেশের কল্যাণে একজোট হতে হবে। জুলাই সনদেও এক হতে পারল না। যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদের মনেও ব্যথা রয়ে গেছে, ক্ষোভ রয়েছে যে যোদ্ধাদের রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানেও তারা আজ উপকৃত হচ্ছে, এমন অনুভূতি তারা প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যমে। দেশের কল্যাণে বিরাজমান পরিস্থিতিতে
রাজনৈতিক দলগুলার ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে এক হওয়ার কোনো বিকল্প নাই। ধন্যবাদ।